আমি আমার এলাকায় গিয়ে আমার বাচ্চাদের বলছি, হেই তোমাদেরকে জায়মাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। ম্যানেজমেন্ট কমিটি নিয়ে আমাকে তুলুধুনায় করা হচ্ছে ফেসবুকে। আজকাল দিনে ফেসবুক পেলেই হলো আমাকে। সেই নির্বাচন আগে ফেসি সরকারের সময় আমি আমার এলাকায় গিয়ে আমার বাচ্চাদের বলছি, হেই তোমাদেরকে জায়মাকে প্রধানমন্ত্রী বানাতে হবে, কারণ পুতুলকে প্রধানমন্ত্রী বানিয়ে দেয়। সেই জন্য আমি আমার পলিটিক্যালি বাচ্চাদের সাথে সেই গল্প করেছি নির্বাচনের আগে। এখন দেখি ফেসবুকে মন্ত্রী হওয়ার পরে ওইটাকে নিয়ে আমাকে ট্রোল করছে। তাই আমি বললাম, হ্যাঁ, এই প্রধানমন্ত্রীর পরিবারকে আগামী দিনে কে প্রধানমন্ত্রী হবে এই স্বপ্ন তো আমরা দেখতেই পারি, আমরা দেখছি এবং বাস্তবে তা হয়েছে। আমরা কি দেখিনি জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবো? আমরা কি বাস্তবে তা দেখিনি? আল্লাহ কি তা কবুল করেনি? আমরা কি এমন প্রধানমন্ত্রী পাইনি যে প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন দিন রাত্রে 24 ঘন্টা? আমরা কি গত 2 মাস ধরে তা দেখছি না? সেই স্বপ্ন তো আমি দেখতেই পারি, আমি দেখবই, এবং ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করেন সেটাও বেঁচে থাকলে দেখবো। হবার 133টি অধ্যাদেশ পাস করতেই হবে এই সংসদে এই সময়ের ভিতরে। এবার বুঝতে পারেন আইনমন্ত্রী কতটা ব্যস্ত। সেই জন্য আমি বসেছিলাম এই শুক্রবার রাত্রে, অধ্যাদেশ পাস করার পরে ডিনার হলো। তা আমি ভাবলাম যে আজকে এই প্রথম আমরা সংসদে যাব এবং গিয়ে ওনাকে এই 32,500 শিক্ষক সুপ্রিম কোর্ট থেকে আমাদের রায় এনে দেওয়া। অর্থাৎ আমি কোনো প্রতিযোগিতা করব না, আমি বলবো 227 জন শিক্ষক আমি নিয়ে নেব, কোনো অসুবিধা নেই। আমি 32,500 শিক্ষক পাচ্ছি হেডমাস্টার। এই 32,500 শিক্ষককে যখনই আমি হেডমাস্টার পোস্টিং দেবো, সাথে সাথে আমার 32,500 নতুন শিক্ষক নিয়োগের প্রয়োজন, নাকি? আগে তো ভ্যাকেন্ট করে। এর সাথে সাথে আবার প্রায় 10,000-এর মতো রিটায়ারমেন্টে গিয়ে আমার নিয়ারলি ইমিডিয়েটলি দরকার অ্যাপ্রক্সিমেটলি সঠিক পরিসংখ্যান হয়ে দাঁড়াবে 60,000 টিচার্সের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এখন আসুন এক সমস্যা, এ হলো বাংলাদেশ। আপনাদের সমস্যা বলছি যে কারণ মাননীয় মন্ত্রী যেভাবে আমাকে কাঠগড়ায় দাঁড়ালেন, আমি যদি উত্তর না দেই তাহলে এটা মনে হবে যেন আমি আমার ডিপার্টমেন্ট জানিও না, বুঝিও না, চেষ্টাও করছি না। এই থেকে বাঁচার জন্য আমি ওনাকে বলছি। তারপর শিক্ষক নিয়োগ দিতে আমাদের পিএসসি যেইভাবে গ্রিড লক হয়ে আছে, তারাও পারেন না। ঠিক তেমনিভাবে আমার সেকেন্ডারি স্কুলও একই অবস্থা রয়েছে, সেখানেও 7,000 তো ভ্যাকেন্ট রয়েছে। ইন দ্য মেইন টাইম আরও যারা আউট হয়ে যাচ্ছেন, রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন নিয়ারলি 10,000। সেটা আবার পিএসসি থেকে ওই নন ক্যাডার কলেজও তাই। এগুলি নিয়ে পুরোপুরি একটা ব্যাকলগ হয়ে আছে। তো আমি স্পেশালি করা যায় কি না সেই নিয়ে এই শুক্রবারের পরেই আমি চিন্তা করেছি এই আজকালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে কিভাবে আমরা স্পেশালি আমরা শিক্ষক নিয়োগ দিতে পারি সেই ব্যবস্থা আমাদের করতেই হবে। এবং সেই উদ্যোগটা এই অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আজকে থেকে শুরু হওয়ার কথা, এর মাঝেই কাঠগড়ায় দাঁড়িয়ে গেলাম আর কি।